গুজরাটের দ্বারকা নগরে তখন শ্রীকৃষ্ণ রাজা। চারিদিকে ঐশ্বর্য, শক্তি ও সম্মান। অন্যদিকে তার শৈশবের বন্ধু সুদামা, দরিদ্র ব্রাহ্মণ। ঘরে না আছে ঠিকমতো খাবার, না আছে পরার মতো ভালো কাপড়। তবুও তিনি ছিলেন জ্ঞানী, ভক্ত ও অত্যন্ত সৎ। একদিন সুদামার স্ত্রী বললেন, তুমি তো কৃষ্ণের বন্ধু, তার কাছে যাও। তিনি নিশ্চয়ই সাহায্য করবেন গিয়ে। সুদামা প্রথমে রাজি হলেন না। বললেন, বন্ধুর কাছে সাহায্য চাইতে লজ্জা লাগে গি। কিন্তু সন্তানদের অনাহার দেখে বাধ্য হলেন। তিনি সঙ্গে নিলেন সামান্য চিরা, যেটা ছিল কৃষ্ণের প্রিয়। মনে মনে ভাবলেন, বন্ধুর কাছে তো খালি হাতে যেতে পারি না। সুদামার কৃষ্ণের রাজপ্রাসাদে আগমন। দ্বারকায় পৌঁছে সুদামাকে দেখে সেনাপতিরা অবাক। এক দারিদ্র্যক্লান্ত, ফাটল ধরা কাপড় পরা ব্রাহ্মণ। তবুও তিনি বললেন, আমি আমার শৈশবের বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। কৃষ্ণ খবর শুনেই দৌড়ে বাইরে এলেন। বন্ধু সুদামাকে দেখে কৃষ্ণ আনন্দে চোখে জল এনে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তাকে সিংহাসনে বসালেন, নিজের হাতে তার পা ধুলেন। যা দেখে রাজ্যের সবাই অবাক। চিরার পুটুলি, কৃষ্ণের অমূল্য উপহার। কৃষ্ণ মিষ্টি করে বললেন, সুদামা, তুমি আমার জন্য কি এনেছ? লজ্জায় সুদামা চিরার পুটুলি লুকাতে চাইছিলেন। কৃষ্ণ সেটি ছিনিয়ে নিয়ে বললেন, এটাই আমার কাছে সবচেয়ে দামি উপহার। কৃষ্ণ এক মুঠো চিরা মুখে তোলার সঙ্গে সঙ্গে সুদামার সংসার সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে গেল। কৃষ্ণ দ্বিতীয় মুঠো তুললে সুদামার ভবিষ্যৎ প্রজন্ম কল্যাণ লাভ করল। তৃতীয় মুঠো তুলতে গেলে রুক্মিণী থামিয়ে দিলেন, কারণ কৃষ্ণ তার বন্ধু ও তার পরিবারকে সম্পূর্ণভাবে আশীর্বাদ দিতে চাইছিলেন। ফিরে গিয়ে সুদামার বিস্ময়। সুদামা বাড়ি ফিরে দেখলেন, ভাঙা কুড়েঘরের জায়গায় সুন্দর প্রাসাদ। তার স্ত্রী রাজরানীর মতো সাজানো। সন্তানরা হাসি খুশি। চারদিকে শান্তি ও ঐশ্বর্য। সুদামা বুঝলেন, বন্ধুর ভালোবাসাই সবচেয়ে বড় দান। কৃষ্ণ শুধু রাজা নন, তিনি সত্যিকারের বন্ধু। এই গল্পের শিক্ষা, সত্যিকারের বন্ধুত্ব কখনো ভোলা যায় না। দানদক্ষিণা নয়, হৃদয়ের ভক্তিই আসল। ঈশ্বরের কাছে যত কমই দাও, তিনি গ্রহণ করেন অসীম ভালোবাসায়। অহংকার নয়, স্নেহ ও ভক্তিই মানুষের শক্তি।